অরিত্রের কাছে আসবো, তবে অরিত্র তার আগে একটা অডিও শোনাতেই চাই আমি। নাটক নিয়ে কথা বলছি না আমরা, যেখানে সন্দেশখালীতে নাটক দেখেন শাসক দল, সব জায়গায় নাটক দেখেন। আজকে আপনাদেরকে একটা নাটক এবং নাটক দেখাতে গিয়ে মারাত্মক ভুল, যাতে গ্রেপ্তারও হয়ে যেতে পারেন রচনা, সেরকম একটা নমুনা দেখাই। দেখুন, আজকে আমাদের কলকাতা শহরের আর্চিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্যে সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়। এই আওয়াজটা তুলে রাখবেন, বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়। এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। এটা কি ধরনের সমবেদনা অরিত্র? একটু আগে যদি ভিডিওটা আরো আগে থেকে দেখে, উনি কেঁদে ফেলেছিলেন। উনি বলছেন যে আমি গাড়ি করে যাই আর যে সমস্ত মেয়েরা রাস্তায় একা একা যায় বলে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। আর তারপর নির্যাতিতার নামটাও বলে ফেললেন, যেটা সন্দীপ ঘোষ করেছিলেন। এটা সমবেদনা না অসম্মান? এটা নাটক নাকি এটা ভেতর থেকে প্রতিবাদ? কোনটা অরিত্র? না দেখুন, ওনাকে হয়তো এখন কেউ ওই একটি বিখ্যাত নন ফিকশন শোয়ে এবার বলো বলতে বলেছেন, তার জন্য উনি এখন বলেছেন। এতদিন উনি ঘুমিয়েছিলেন। এবার উনি কোথায় দাঁড়িয়ে কাঁদবেন, কার ফাঁসি চাইবেন, কি চাইবেন আমি জানি না। আমি ওনাকে অনুরোধ করব এই কান্নাটা ঘরে বসে না কেঁদে কালীঘাটে গিয়ে কাঁদুন একজনের বাড়িতে, যিনি এটা অপারেট করছেন। এবং আজকে রাজনৈতিক ইতিহাসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এটা একটা ল্যান্ডমার্ক ঘটনা যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে, এবং বিরোধিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একটা অদ্ভুত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবারে দেখুন, আমি জানি না যে এই সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিয়েটাররা বিভিন্ন রকম তথ্য দিচ্ছিলেন, কোথাও ফলস ইনফরমেশান বা ফেক নিউজ ছড়িয়ে যাওয়ার জন্য লালবাজারে নাকি মাঝে মধ্যেই তাদেরকে এমন বিভিন্ন থানাতেই ডাকা হচ্ছে। তা মুখ্যমন্ত্রীকে সামন করা হবে না? মুখ্যমন্ত্রী তো একবার এক এক রকম বয়ান দিচ্ছেন। আচ্ছা, এই সন্দীপ ঘোষ বাবুকে সামন করা হবে না? তিনি তো মানে প্রেসের সামনে এসে একেবারে ঢাকঢোল পিটিয়ে ধর্ষিতার নাম 7 থেকে 8 বার রিপিট করেছেন। রচনাকে সামন করা উচিত, একই দোষে। এইবার ঘটনা হচ্ছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কাছে কিছুক্ষণে একটা ইনপুট চলে আসবে, হয়তো এসেও গেছে, যে সিবিআই এর কাছে অলরেডি পরিবার স্বীকার করে ফেলেছেন যে হাসপাতালে একজন নয়, এই মৃত্যুর পিছনে সন্দেহভাজন একাধিক ইন্টার্ন এবং স্টাফ তারা জড়িত রয়েছে। তার মানে ঘটনাটা দাঁড়ালো যে একটা ভাইরাল অডিও ক্লিপ কিছুদিন ধরে ইন্টারনেটে ঘোরাঘুরি করছিল, আমরা উইদাউট ফরেন্সিক ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করছিলাম না, কিন্তু আজকে তার আংশিক সত্যতায় খানিকটা শিলমোহর পড়ে গেল যে আমরা যেটাকে ধর্ষণ বলে একটা ক্লাসিফিকেশনের মধ্যে ধরছি, আসলে এটা ধর্ষণ নয়, এটা রাজনৈতিক হত্যা। এমন কোনো র্যাকেটের তথ্য এই ম্যাডাম জানতে পেরে গেছিলেন, বা এমন কিছু এনার কাছে ইনফরমেশন ছিল যেইটা ফাঁস হয়ে গেলে অনেক বাঘা লোকজনরা গ্রেফতার হয়ে যেতে পারতেন এবং প্রমাণ লোপাট করে দেওয়া, যেটা অনারেবল চিফ মিনিস্টার বলছেন যে নির্যাতিতার ফাঁসি চাই। এবং একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলবো, একদম লাস্ট একটা বাক্য, খুব সিগনিফিকেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিবিআই তদন্ত চাই, আমাদের কিছু লুকোনোর নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষা দুর্নীতিতে কি লুকোনোর ছিল? তখন আটকেছিলেন কেন? তার মানে লুকোনোর নেই একটাই কারণে, গুরুত্বপূর্ণ এভিডেন্স নষ্ট করেছেন, সব দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন, ফরেন্সিক যাতে না করা যায়, অ্যাডভান্স লেভেল ফরেন্সিক যাতে না করা যায়, পোস্টমর্টম যাতে চ্যালেঞ্জ না করা যায়, সেই জন্য বডিটা পুড়িয়ে দিয়েছেন, তথ্য লোপাট করছেন এবং ক্রমাগত তদন্তকে ম্যানিপুলেট করছেন। আমি অনুরোধ করব কলকাতা পুলিশকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে সামন করা হোক। বারবার তিনি বয়ান চেঞ্জ করছেন। মাথা নিঃসন্দেহে আরো বড় মাথা আছে, আরো বড় মাথা আছে। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই। এর পরের সামনটা কাকে যাচ্ছে এই মুহূর্তে হাজরায়, সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে অভিযান করছে বিজেপির নেতা নেত্রীরা। কলকাতায় আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে সরাসরি সেই ভিজুয়াল দেখাতে বলবো আমার টিমকে। একের পর এক সকাল থেকে গ্রেপ্তার আটক করেছে পুলিশ, এসে আটক করেছে কখনো রুদ্রনীল ঘোষকে, কখনো অশোক কীর্তনিয়াকে, যেভাবে কোথাও টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালদের, এবং তারপর বিকেলের দিকে আমরা দেখলাম যখন প্রতিবাদে বসেছেন। কেন আরজি করে এই ভাঙচুর? কেন এই ভাঙচুর? একই অভয়ার নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ড, তারপরও প্রকৃত তদন্ত হচ্ছে না, প্রকৃত অপরাধী সাজা পাচ্ছে না। একজনকে শুধুমাত্র শিখণ্ডি খাড়া করে রেখে দেওয়া হয়েছে। যখন এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, যখন গোটা রাজ্যের মেয়েরা, মায়েরা তারা রাস্তায় নেমে এসেছিলেন 14ই আগস্ট রাতে,
জনস্রোত দেখতে পেয়েছে, মায়েদের স্রোত দেখতে পেয়েছে মানুষজন। সেই সময় সেইটার সুযোগ নিয়ে আরজি করে যে তাণ্ডব চললো, সবকিছু ধ্বংস করে শেষ করে দেওয়া হলো, কেন হলো? এর প্রতিবাদে আজকে যখন পথে নামে বিজেপি, তখন তাদেরকে জোর করে, সেখানে অবশ্য প্রচুর পুলিশ দেখতে পাওয়া যায়, যে পুলিশকে আরজি করে তাণ্ডবে দেখতে পাওয়া যায় না, কিন্তু সেই পুলিশকে দেখতে পাওয়া গেছে আজ দফায় দফায়। বিজেপি এবং তার সঙ্গে এসইউসিআই যেভাবে কোথাও মিছিল করেছে, ধর্মঘট ডেকেছে, প্রতিবাদ জানিয়েছে, সেই সময় দফায় দফায় পুলিশকে অতি সক্রিয় দেখতে পাওয়া গেছে। আর এই মুহূর্তে লাইভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক্সাইট মোড় থেকে। এক্সাইট মোড়ের মহিলা মোর্চার মিছিল, সেই মিছিলে দেবশ্রী চৌধুরীকে দেখতে পাচ্ছি। সেই মিছিলের অভিমুখ কালীঘাট শুনতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি ভাস্কর আছে, আমি খুব সংক্ষেপে ভাস্করের কাছে যাবো। ভাস্কর, এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেখানে? একদমই স্বর্ণালী, দেখো এক্সাইট মোড়, সেখানে কিন্তু বিজেপির মহিলা মোর্চার যারা সদস্য তারা কিন্তু মিছিল করে এগোতে চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। কিন্তু এই মুহূর্তে পুলিশের আয়োজনটা দেখো একবার, প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, একই সঙ্গে ব্যারিকেড দিয়ে গোটা রাস্তা ঘিরে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সন্ত্রাসবাদী কায়দায় হামলা চালানো হলো, সেই সময় পুলিশ কি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? এবং দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে ফাল্গুনি পাত্র এবং বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার যিনি প্রেসিডেন্ট, তারা এই মুহূর্তে রয়েছেন এখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে। অবশ্যই খুব সংক্ষেপে একটু প্রতিক্রিয়াও শোনানোর চেষ্টা করব। দিদি, আপনারা তো এগোতে চাইছিলেন, কিন্তু এইভাবে বাধা দেওয়া হলো কেন? আসলে বাংলার প্রশাসন তো এখন অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, আমরা মহিলারা ফুটপাতে রয়েছি। আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী ফুটপাতকেও নিজের পৈতৃক সম্পত্তি মনে করছেন। এই পুলিশ 14 তারিখ রাতে কোথায় ছিল? এই পুলিশ 14 তারিখ রাতে ওই 14 তলায় মমতা ব্যানার্জির চটি চাট ছিল, সেই কাজে ব্যস্ত ছিল। একদম ঠিক কথা বলেছেন। ব্যানার্জির পদত্যাগ চাই। জানা সত্ত্বেও উনি করবে, সহ্য করবো না, সহ্য করবো না। দেখো ছবি কথা বলে, এই মুহূর্তে যে ছবি এক্সাইট মোড়ে, সেই ছবি বলে দিচ্ছে বিজেপির মহিলা মোর্চার যারা প্রতিবাদ করছেন আরজি করের ঘটনার, যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরাট সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করে কখনো ধরপাকড়, কখনো বা আটক করে রাখা হচ্ছে। এবং শোনাবো অন্য কথা বলছেন, আমরা এখন আমাদের রাজ্যে সুরক্ষিত নয়, সুরক্ষিত নন। সুরক্ষিত নয়, আমি সুরক্ষিত। একটা মহিলা এইভাবে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি স্বর্ণালী, ন্যায় বিচারের দাবিতে আরো একবার পথে। একদম ভাস্কর, একদিকে কালীঘাটের উদ্দেশ্যে মিছিল মহিলা মোর্চা, এবং অন্যদিকে দেখাবো শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডে মোমবাতি মিছিল শুরু করলেন। আইসিসিআর থেকে আরজিকর কাণ্ডে মোমবাতি মিছিল শুরু করলেন। চারিদিক থেকে ধিক্কার, প্রতিবাদ, মিছিল, ধর্মঘট চলছে। কিন্তু বলতেই হয় আমাকে, এই যে স্কটল্যান্ড ইয়ার্ড, মানে কলকাতা পুলিশ যাকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, ভীষণ কিন্তু অ্যাক্টিভ। আরজিকর কাণ্ডে হতে পারে, আরজিকর যখন তাণ্ডব চলে তখন কলকাতা পুলিশকে দেখতে পাওয়া যায় না, তারা নাকি প্রাণ ভয়ে এদিক ওদিক পালিয়ে যান।